নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের চ্যানেলে পায়েস রেসিপি দেখতে চান। তো আজকে আর অন্য কিছু করব না, আজকে একটা পায়েস রেসিপি দিয়েই শুরু করছি, কারণ সামনে শীত পড়ে গেছে, পিঠা পায়েস এখন খাওয়া হবে। তো চলুন। আমাদের যে কালো গরুটা দেখলেন, সেই কালো গরুরই কিন্তু এই দুধটা দিয়েই আমি আজকে পায়েসটা করব। এখানে 2.5 কিলোর মতো দুধ আছে, এটাকে আমি জাল করে 2 কেজি বানাবো, তারপরে পায়েসটা করব। দুধটা ছাকা হয়ে গেল, এবার উনানটা ধরে নিই। এটা আমার হাতে তৈরি করা ঘি। আর এই যে চালটা গোবিন্দভোগ চাল, এই চালটাও কিন্তু আমাদের জমির। এই চালটা এখন আমি ঘি দিয়ে একটু মাইখে নেব। দুধটা বলক উঠে গেছে। এই অবস্থায় আমি আরো 10-15 মিনিট জাল করব, তাহলে দুধটা ঘন হবে। দুধটা জাল হয়ে গেছে। এখন ঘি মাখা যে চালটা ছিল গোবিন্দভোগ চাল, এই চালটা এবার দিয়ে দিব। চাল দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে। চালটা কিন্তু ঘি দিয়ে মাখলে ফুটতে একটু দেরি হয়, তাই একটু সময় নিয়ে ফোটাতে হবে। মা, আমি না খুব পায়ে ভালোবাসি। তাই? এই চালটা আর ফুটেই গেছে, একটু পরে চিনি দিয়ে দিব। 2.5 কিলো দুধ জাল করে কিন্তু 2 কিলো করেছিলাম। তো দুধটা তো এমনিতেই মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তো এর মধ্যে আমি চিনি দেবো 500 গ্রাম, 500 গ্রামের থেকে একটু কম, 400 গ্রাম মতো চিনিটা এবার দিয়ে দিব। এবার দিব একটু কাজু আর একটু কিশমিশ। কাজু, পায়েসটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
কেমন হলো পায়েস? খুব ভালো হয়েছে। বাহ, খা। আজকে আপনাদের সঙ্গে চিনির পায়েস রেসিপি শেয়ার করলাম। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে পায়েস বাড়িতে অবশ্যই করে খাবেন, দেখবেন ভালো লাগবে।